প্রিয় শিক্ষার্থীরা, বেসিক ইংলিশ গ্রামার অংশ হিসেবে আজ আমাদের আলোচনার বিষয় পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আসলে কি, কিভাবে আমাদের বাক্যের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি, কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো ঝামেলাপূর্ণ, সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবেন। তাহলে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রয়োজনে এগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করুন, সাথে আপনার বাড়ির কাজ করে দিন। চলুন আমরা শুরু করতে পারি। প্রথমেই আমাদের প্রশ্নের উত্তর, পজিটিভ ভার্ব আসলে কি। পজিটিভ ভার্ব যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে সরাসরি আমি দেখাতে পারি এই দুইটি বাক্য। আমরা এই দুটি বাক্য পড়ি, তাহলেই বুঝতে পারবো। আচ্ছা, সে ঘর পরিষ্কার করে, তার মানে হচ্ছে সে বলতে প্রোনাউন ফর্ম শি অর হি, তাই তো? এখানে আমরা শি অথবা হি দিতে পারি, সে সে তার ঘর পরিষ্কার করে। আচ্ছা, এখানে এই যে যে সাবজেক্ট, এই ঘর পরিষ্কার করার কাজটি তিনি নিজেই করছেন, দ্যাট মিন্স সে তার ঘর পরিষ্কার করে। কিন্তু এই বাক্যটি একটু পড়ুন, সে কর্মীদের দিয়ে তার ঘর পরিষ্কার করায়, তার কক্ষ পরিষ্কার করায়, তার বাড়ি পরিষ্কার করায়। লক্ষ্য করেছেন কি? এইখানেই মূলত আমাদের পজিটিভ ভার্বের প্রয়োজনটা হবে। ঠিক কেন? লক্ষ্য করেন, সে কর্মীদের দিয়ে তার ঘর পরিষ্কার করায়। এখানে ঘর পরিষ্কার করার কাজটি সাবজেক্ট নিজে করে, আর এইখানে ঘর পরিষ্কার করার কাজটি সাবজেক্ট কিন্তু করতেছে না, তিনি এই কর্মীদের দিয়ে করাচ্ছেন। তার মানে আলটিমেটলি কর্মীরা এই ঘর পরিষ্কারের কাজটি করছে। ঠিক এই প্রয়োজনেই আপনাকে এই পজিটিভ ভার্বের সাহায্য নিয়ে তারপরে এই বাক্যটি লিখতে হবে। আচ্ছা, তাহলে কোথায় কিভাবে লিখতে হবে এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এটা একটু দেখি যে সে তার ঘর পরিষ্কার করে, সিম্পলি আমরা ব্যবহার করতে পারি শি অর হি। এরপরে পরিষ্কার করা ইংরেজিটা কি? ক্লিনস। যেহেতু এটা থার্ড পার্সন, আমরা এস যুক্ত করে দিচ্ছি, ক্লিনস। এরপরে তার ঘর, সিম্পলি আমরা বসাই দিলাম যে হার, রুম, কক্ষ, হাউস, হোয়াটএভার যা আছে, বা গার্ডেন, যা ইচ্ছা আপনি দিবেন। এটা তো আমরা লিখে ফেললাম, খুবই স্পষ্ট একটি বাক্য। এখন আমরা এই দিকে আসি, ঠিক এই জায়গাটাই আমাদের পজিটিভ ভার্বের প্রয়োজন হবে। কেন? আমরা আবার লিখি সি, লিখে ফেললাম, কিন্তু এখন আমাদের পজিটিভ ভার্বের সাহায্য নিব এইখান থেকে যে কোনো একটি। তবে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় মেক অথবা হ্যাভ, হ্যাজ, লেট। আর বাকিগুলো আছে, তবে একটু ভিন্ন ভিন্ন অর্থ দেয়। এই বাকিগুলো একটু ভিন্ন ভিন্ন অর্থ দেয়, সেটা আমাদের বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে আমরা বসাতে পারবো। এবং আজকেও আমি দেখার চেষ্টা করব একটি বাক্যের মধ্যে দিয়েই। চলুন, শি মেক্স আমরা বসায় দিচ্ছি। এটা থার্ড পার্সন, এই জন্য এস যুক্ত করেছি, শি মেক্স। তারপরে আমরা এই কর্মীদের বসায় দিব। কর্মীদের বলতে দ্য ওয়ার্কার্স অর দ্য, আপনার হেল্পিং হ্যান্ডস যেটাই বলেন না কেন, দ্য ওয়ার্কার্স। কর্মীদের, ওরা অ্যাক্টিভিস্ট, আমরা যাই বলি না কেন, সাপোর্টার্স। আচ্ছা, মেক্স, তারপর আমরা বসাই দিলাম। এখন আমরা কি করব? এখন এই যে যে পরিষ্কার করার ইংরেজি, এইটা আমরা এখানে বসাই দেব। আচ্ছা, ক্লিন। আমরা এতটুকু মনে রাখবো, পজিটিভ ভার্বের পরে যখন আমরা, বিশেষ করে পজিটিভ ভার্ব দিয়ে যখন বাক্য তৈরি করব, সবগুলো না, এইখানে থাকা এইগুলো দিয়ে যখন, একটু নোট করতে পারেন আপনি, হেল্প, লেড, হ্যাভ, হ্যাজ বা মেক, অ্যাক্টিভ সেন্সে বাক্য তৈরির জন্য যখন আপনি ব্যবহার করবেন, তখন এগুলোর পরে আপনার কি, এই যে যে ফর্মটি আছে, এই যে যে ভার্বটি, এটা সবসময় বেস ফর্ম হবে। দ্যাট মিন্স ইনফিনিটিভ হবে না, বা অন্য কোনো ফর্মও হবে না। কেমন? আচ্ছা চলুন, এখন আমরা লিখে দিলাম যে তার ঘর। খুব বেশি জটিল? একটু সময় নিলাম, এখন আর আমাদের সময় লাগবে না। কেমন? আচ্ছা চলুন, এখন আমরা এই হ্যাভ অর হ্যাজ দিয়ে করব। এক কাজ করতে পারি, আমরা শুধুমাত্র এইটাকে কপি করে দেব, আর কিচ্ছু লাগবে না। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে বলছি যে সে তার কর্মীদের দিয়ে ঘর পরিষ্কার করায়, মানে শি মেক্স দ্য ওয়ার্কার ক্লিন হার রুম। একটু জটিল মনে হতে পারে, পরীক্ষার হলে কিন্তু প্রায় চলে আসে যে মেক্স দিয়ে, তারপরে দেখবেন যদিও সেখানে অর্থ থাকে না, বাট আপনি কিন্তু বুঝে নিতে হবে মেবি অ্যান্ড ইটস পজিটিভ ভার্ব, রাইট? আচ্ছা, এখন আমরা একটু ভার্ব পরিবর্তন করে দিই, এখানে হ্যাজ দিয়ে দিচ্ছি। এখনো একই রকম অর্থ দিচ্ছে। বুঝতে পারছেন কি? দেখুন, আমি যে এই যে এইটার ইংরেজি লিখলাম মেক দিয়ে অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে, আবার আমি হ্যাজ দিয়ে করেছি, নো প্রবলেম, একই অর্থ, কোনো পার্থক্য নেই। আমাদের এই জায়গাটাও একই রকম। আচ্ছা, আমরা আবার কপি করি।
চলুন আমরা অন্য অর্থ দিই, সামান্য পরিবর্তন হবে। এখন আমরা লেট দিয়ে করব, অথবা ধরুন আমরা হেল্প দিয়ে করব। আচ্ছা, আমরা এক এক করে শেষ করি। আমরা এখন লেট দিয়ে করি। এখন লেট দিয়ে করলে আপনি হ্যাজ এর পরিবর্তে এখানে লেট ব্যবহার করবেন। লেটকে আপনি ভার্ব হিসেবে ব্যবহার করলে এস যুক্ত করে দিতে পারেন, শি লেটস। আচ্ছা, মানে করায়, কাউকে দিয়ে কিছু করানো অর্থে। আচ্ছা, শি লেটস দ্য ওয়ার্কার ক্লিন হার রুম। দেখুন এখনো কিন্তু একই রকম ভাবে আছে ভার্বটি। আপনার কাছে মনে হতো কি রে, লেট তো সবসময় শুরুতে ব্যবহার করেছি, এটা পুরো ভার্ব হিসেবে ব্যবহার হয় কেমনে? ব্যবহার করা যায়। এইটার অর্থটা একটু ভিন্ন। তা হলো, সে কর্মীদের ঘর পরিষ্কার করতে দেয়। আমার কথা বুঝতে পারছেন? মানে এইখানে আর বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, মানে করায়। এইখানে কিন্তু একটা সেন্স দিচ্ছে, মানে হ্যাঁ করায়, মানে বাধ্যবাধকতা। বাট এইখানে যখন আমি পজিটিভ ভার্ব হিসেবে লেট অর লেটস ব্যবহার করলাম, তখন কিন্তু বাধ্যবাধকতা অর্থ দেয় না। তখন মূলত এটা অর্থ দেয় যে সে কর্মীদের, এরকম কর্মীদের ঘর পরিষ্কার করতে দেয়। আচ্ছা, ঠিক না? করতে দেয়, ভেরি সিম্পল। মানে সুযোগ করে দেয়, আপনি বলতে পারেন যে সুযোগ দেয় বা করতে দেয়। দেখুন আমরা অনেক সময় লেট মি এক্সপ্লেন ইট, আমাকে এটা এক্সপ্লেইন করতে দিন। ঠিক ওই রকম একটা সেন্স যে সে কর্মীদেরকে পরিষ্কার করতে দেয়। আচ্ছা, এখন আমরা ব্যবহার করব কি আমাদের হেল্প। আচ্ছা, চলো আমরা হেল্প ব্যবহার করি। হেল্পকে যখন আপনি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন কিন্তু আবার ভিন্ন অর্থ দিবে। আচ্ছা, ধরুন আমরা হেল্প ব্যবহার করলাম, কিন্তু এই অংশটা কিন্তু একই রকম আছে, তাই না? হেল্প ব্যবহার করলে এই অর্থটা একটু ভিন্ন হয়ে যাবে। এই জন্য সবসময় আপনি যাই পড়েন না কেন, যদি পরিচিত অর্থটার মানে অর্থটাই না বুঝতে পারেন, আলটিমেটলি আপনার শিখে তেমন একটা ফায়দা হয় না। জাস্ট মুখস্থ করে রাখেন, পরীক্ষার হলে গিয়ে আস্তে উগরে দেন। মূল বিষয়টা হলো, যখন আপনার এই পজিটিভ ভার্বগুলোর সাথে অর্থের যে পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারটাই আমরা সকলে স্পষ্ট না, তাই না? আচ্ছা, এখন দেখুন, সে এই অর্থে তার কর্মীদের সাহায্য করে। এখানে কিন্তু অর্থটা ভিন্ন হয়ে যাচ্ছে। দেখুন তো, এখানে অর্থটা কি দিচ্ছে? তার কর্মীদের সাহায্য করে। আচ্ছা, কর্মীদের মূলত সাহায্য করে ঘর পরিষ্কার করতে, ঘর পরিষ্কার করতে। বুঝতে পারছেন এখনো পর্যন্ত? যে শি হেল্পস দ্য ওয়ার্কার্স ক্লিন রুম, তার ঘর পরিষ্কার করতে। তার ঘর, এটার মূল কারণটা কি দেখুন। তার ঘর পরিষ্কার করতে হয় না যে কেউ একজন আসলো, আপনি আবারও তাকে সাহায্য করলেন, কর্মচারীকে। শি হেল্পস দ্য ওয়ার্কার ক্লিন হার রুম, সে তার ঘর পরিষ্কার করতে তার কর্মীদের সাহায্য করে। আই থিংক সো হ্যাভ গট। এখন চলুন আমরা এই পর্যন্ত যে কয়েকটি পজিটিভ ভার্ব ব্যবহার করলাম, প্রথমত মেক্স, এরপর আমরা দেখলাম যে আমরা কি করেছি, বেস ফর্ম ব্যবহার করেছি। এরপরে হ্যাজ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম। হ্যাভ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাভ ব্যবহার করলেও একই অর্থ দিবে। এখানে দেখুন আমাদের জাস্ট বেস ফর্মটা ব্যবহার করলাম। লেট ব্যবহার করলাম পজিটিভ ভার্ব হিসেবে, এখানে বেস ফর্ম ব্যবহার করলাম। আমরা হেল্প ব্যবহার করলাম পজিটিভ ভার্ব হিসেবে, এখানে আমরা বেস ফর্ম ব্যবহার করলাম। এখন আসুন একটু ডিফারেন্স, পরিবর্তন, সেটা কি? তা হলো, আমরা যখন গেট, অ্যালাউ, পারমিট অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব, অর্থ দিতে অর্থের একটু একটু ভিন্ন হবে, বাট আমাদের মূলত ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা আবারও একে কপি করি, কেমন? আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, আমরা এইটা একটু কপি করি। এইটা কপি করে এখানে বসাই দিলাম, কেমন? এখন দেখুন, আমরা এই লেটস এর পরিবর্তে এখন গে গেট ব্যবহার করব, গেটস। আচ্ছা, শি গেটস দ্য ওয়ার্কার। এই গেটস যখন ব্যবহার করব অ্যাজ এ পজিটিভ ভার্ব হিসেবে, তখন আবার আমাদের টু হবে এখানে। এখন অনেকে বলতে পারেন এটা কেমনে মনে রাখবো? এইখানে আমরা দেখলাম যে লেট এর পরে জাস্ট বেস ফর্ম, হেল্প এর পরে বেস ফর্ম, তারপর হ্যাজ বা হ্যাভ এর পরে বেস ফর্ম, মেক এর পরে বেস ফর্ম, বাট এই জায়গাটা আবার আপনি টু বলছেন কেন? আচ্ছা, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আরো কয়েকটা দেখে নেই। সে তার কর্মীদের ঘর পরিষ্কার করতে দেয়। এখানে করতে দেয় না, এখানে অর্থটা হবে যে সে তার কর্মীদের ঘর পরিষ্কার করা, এই অর্থটা দিবে। বুঝতে পারছেন? তার মানে গেট দিয়েও এই অর্থটা দিবে। এখন কিন্তু আমরা একটা সারাংশে আসলাম যে গেট, মেক এবং হ্যাভ হ্যাজ, এইগুলো দিয়ে
আপনি একই রকম অর্থ দিতে পারবেন। লাইক স্যার তার ছাত্রছাত্রীদের দিয়ে রিসার্চের কাজ করায়, ওকে, বা আমি আপনাদের দিয়ে বাড়ির কাজ করাই। এই সমস্ত বাক্যগুলোই আপনি কিন্তু, বা আপনি আপনার কাউকে দিয়ে আপনি পানি আনান, এটা করেন ওটা করেন, এই সেন্স দেওয়ার জন্য আপনি কিন্তু সিম্পলি এই কজেটিভ ভার্বগুলো ব্যবহার করতে পারেন। তার মানে আমরা এইখানে গেট ব্যবহার করতে পারি, অথবা আমরা আরো কয়েকটা দেখি, অথবা আমরা বলতে পারি এখানে মেক ব্যবহার করতে পারি, আমরা দেখলাম, অথবা আমরা কি হ্যাজ ব্যবহার করতে পারি বাক্যের প্রয়োজনে। আমরা দেখতে পাচ্ছি যেটা, তা হলো, ঠিক এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের, এইখানে আমাদের টু এর প্রয়োজন নাই, হ্যাজ এর ক্ষেত্রেও নাই, জাস্ট গেটের ক্ষেত্রে আছে। এরপর কিভাবে নির্ণয় করবেন এটা আমি দেখাই দিব আলাদাভাবে, নো প্রবলেম। এরপরে আসুন, আমাদের কিন্তু এখনো বাকি আছে। কি বাকি আছে বলুন তো? আমাদের এখনো আরো কয়েকটি বাকি আছে। সেটা কেমন? আমাদের এখনো পজিটিভ ভার্ব পারমিট বাকি আছে, পারমিটস। আচ্ছা, এরপরে আমাদের পজিটিভ ভার্ব এখনো বাকি আছে অ্যালাউ, অ্যালাউ বাকি আছে। আশা করছি এরপর থেকে আপনি দারুণভাবে আপনার কাজগুলো করতে পারবেন। লক্ষ্য করেন এই পারমিট বা অ্যালাউ এটা একটু ভিন্ন অর্থ দিচ্ছে বটে, কারণ এই দুটো আবার অর্থ দিচ্ছে যে তার কর্মীদের সুযোগ করে দেয়, মানে সে তার কর্মীদের অনুমতি দেয়। আচ্ছা, ঘর পরিষ্কার করার অনুমতি দেয়, সে তার কর্মীদের কি তার ঘর পরিষ্কারের অনুমতি, বা আমরা বলতে পারি সুযোগ দেয়। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, এখানে কিন্তু আবার ইনফিনিটিভ আছে, এই একটা ইনফিনিটিভ, এই একটি ইনফিনিটিভ, তাই না? তার মানে আমরা এই তিনটা ইনফিনিটিভকে, তিনটা পজিটিভ বিষয়কে একত্রে করতে পারি। জাস্ট এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দিকটা লক্ষ্য করেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি গেটস, পারমিটস, অ্যালাউ, অ্যালাউ, গেট, পারমিট, এইগুলোর পরে আমরা পজিটিভ ভার্ব হিসাবে যখন অবজেক্ট ব্যবহার করি, এরপরে বাকি অংশ লেখার সময় আমরা ইনফিনিটিভ যুক্ত করে দিচ্ছি, এবং বাক্যের প্রয়োজনে অর্থও দিচ্ছে বটে। আচ্ছা, কিন্তু আমরা মেক বা হ্যাভ হ্যাজ, অথবা একই সাথে লেট বা হেল্পের পরে আমরা কিন্তু ইনফিনিটিভ দেখতে পাচ্ছি না, জাস্ট বেস ফর্মটা দেখতে পাচ্ছি। এখন বলতে পারেন এগুলো কিভাবে মনে রাখবো? আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন, এইগুলো আপনার আহ, মানে কি বলা যেতে পারে, যে আপনার প্রয়োজনে আপনি মনে রাখতে পারবেন যদি আপনি কয়েকবার একটু চর্চা করেন। এখন আর একটা সিম্পলি বলা যায়, যেমন কেউ কেউ বলে যে আপনি এইটি দেখে তারপরে এইটা বোঝার চেষ্টা করবেন, এটা মোটেও আহ, মানে ভালো কোনো পরামর্শ না। আবারও বলে যে এইটি দেখে বুঝবেন এইটা এখানে টি আছে, আচ্ছা, আপনি এই টি টি দেখে বুঝলেন, বুঝলাম, তারপরে আমি যদি বলি যে এইখানেও তো আবার লেট আছে, এখানেও তো লেট আছে, এখানেও টি আছে, তাহলে তো হয় না আসলে। আপনি যদি একবার দুইবার তিনবার দেখেন, আমি মনে করি যে সিম্পলি এটা আপনার মধ্যে মানে একটা সেন্স তৈরি হয়ে যাবে ভালোভাবে। তবে এখানে আমি যতগুলো বাক্য দেখিয়েছি, মোস্ট অফ দা সেন্টেন্সেস ইউ সি যে অ্যাক্টিভ সেন্সে আছে। এই বাক্যগুলোকে প্যাসিভও লেখা যায়, তবে আমি মনে করি প্যাসিভে লিখতে গিয়ে শুধু শুধু কষ্ট করার প্রয়োজন নাই, কারণ আমরা যতটুকু অবগত, কথা বলার প্রয়োজনে প্যাসিভ তেমন একটা আপনি মানে এই পজিটিভ ভার্বের প্যাসিভ ফর্মটা তেমন একটা ব্যবহার করা হয় না বললেও চলে, কারণ ব্যবহার করে কেউ বাক্য বলতে গেলে দাঁত ভেঙে যেতে পারে। বাট অ্যাজ এ বেসিক গ্রামারের অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষায় যে আসে সেখানে আবারও প্যাসিভ বাক্য দিয়ে দিচ্ছে, তখন কি করবেন? আচ্ছা, তার জন্য একটা সমাধান আছে। যেমন তার জন্য আমরা যেটা করতে পারি, আমি আপনাকে একটা দেখাচ্ছি, শুধুমাত্র মেক এবং হ্যাজ দিয়ে সাধারণত আমরা প্যাসিভ বাক্য তৈরি করতে দেখি, বা গেট দিয়েও মাঝে মধ্যে দেখি, আর বাকিগুলোর প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি, ধরুন আমি বললাম এই অর্থে, ধরুন এখানে আরেকটি বাক্য নিচ্ছে, আমি বললাম যে সে তার ঘর কি করেছে, বললাম এই অর্থে পরিষ্কার করিয়েছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, এখানে যাকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছে তিনি কিন্তু নাই, বাট ঘরটা কিন্তু পরিষ্কার করিয়েছে, সেও করে নাই, আরো একজনকে দিয়ে করিয়েছে, সে নাই। এই জন্য আমাকে এটা লিখতে হবে কি, প্যাসিভ। তাহলে আমরা কি করতে পারি, করিয়েছে, আমরা ঠিক যেহেতু কাজটি করে ফেলেছে আমরা এটা পারফেক্টলি করতে পারি।
আচ্ছা, ধরুন আমি লিখলাম এইভাবে সি, এরপর আমরা পজিটিভ ভার্ব হিসেবে লিখে দিলাম হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, লিখে দিলাম যে শি হ্যাজ। এরপরে আমাদের কি নিয়ে আসতে হবে? আমাদের নিয়ে আসতে হবে অবজেক্টটা, কারণ এখানে তো আর ইয়া নাই, মুখ্য অবজেক্টটা নাই, গৌণ অবজেক্টটা নিয়ে আসতে হবে। ঘর, ঘরটা, তার ঘরটা এখানে চলে আসবে। কারণ কি? কারণ এইখানে কিন্তু যিনি করেছেন তিনি নাই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হার রুম। এরপরে এই পরিষ্কার করার যে ইংরেজিটা সেটা আমরা এখানে বসাই দিব। সেটা হচ্ছে ইয়া ফর্মে, পার্স পার্টিসিপল ফর্মে আমরা বসাই দিব, ক্লিনড। বুঝতে পারছেন কি? আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। খুব বেশি একটা ইয়া হয় যে আপনার এগুলোর ব্যবহার হয় যে, ব্যাপারটা এরকম না। খুবই কম ব্যবহার হয় প্যাসিভ সেন্সে। তারপরও আপনাদের সুবিধার্থে আমি একটু বলে দিলাম। আবারও হ্যাভও হতে পারে, যেমন ধরেন আমি যদি এই যে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে এটা নির্ভর করে এটার উপর। আমি যদি বলি আই হ্যাভ মাই রুম, তারপরে আমি বলতে পারি যে ক্লিনড, মানে আমি পরিষ্কার করিয়েছি। আচ্ছা, টেন্স অনুযায়ী আপনার ভার্বের পরিবর্তন হতে পারে। হ্যাভ হ্যাজ অথবা হ্যাডও হতে পারে, বা মেক অথবা মেডও হতে পারে। আচ্ছা, হ্যাভ হেল্প হেল্পও হতে পারে, গেট গট হতে পারে, অ্যালাউ অ্যালাউড হতে পারে, পারমিট পারমিটেড হতে পারে। সেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম। এর বাইরে আসলে পজিটিভ ভার্বের বেসিক আলোচনা এর চেয়ে আর পুঙ্খানুপুঙ্খ রূপে সম্ভব না। অ্যাজ এ বেসিক গ্রামারের অংশ হিসাবে এখন আপনি আপনার প্রয়োজনে এই পজিটিভ ভার্বের শত শত ব্যবহার আপনি করতে পারেন। আচ্ছা, এটার উপর ভিত্তি করে আমাদের বেসিক গ্রামার অংশ হিসেবে পরীক্ষায় ঠিক কি কিভাবে প্রশ্ন হতে পারে সেই ব্যাপারে আমি আপনাদেরকে ইয়া দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের ধরে নেন এটা লেখার জন্য, কেমন? আর হচ্ছে রিডিং স্কিলের অংশ হিসেবে। আর পরীক্ষায় কিভাবে আসতে পারে ওই চারটা চারটা করে অপশন সম্মিলিত যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সহ আমি আবার আপনাদেরকে ভিডিও দেবো ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা এটা দারুণভাবে নিতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, এবং নিজেদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন। আরো একটি কেউ যদি রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, প্লিজ লেট মি নো অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ রাইজ ওভার ইউনো কমেন্ট বক্স। আচ্ছা, আজ আর নয়, ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি।